একসময় আমাদের এই গ্রাম বাংলায় খুব অভাব ছিল, আর সেই অভাব চোখে পড়তো। একদিকে যেমন ছিল খাদ্যদ্রব্যের অভাব, অপরদিকে ছিল জামা কাপড়ের অভাব, আর চিকিৎসা সে তো অনেক দূরের কথা। কিন্তু তখন মানুষ জানতো এইটুকুতেই বেঁচে থাকা যায়। বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টেছে। গ্রামে গ্রামে রাস্তা হয়েছে, বাড়ি হয়েছে, বিদ্যুৎ ইন্টারনেট পৌঁছে গেছে গ্রামের শেষ প্রান্তে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ কি আদৌ ভালো আছে? আগে অভাব ছিল মানুষের পেটে, আর এখন বর্তমানে অভাব হয়েছে মানুষের মনের মধ্যে। আগে সরকারের কাছে মানুষের চাহিদা ছিল দুবেলা ভাত আর একটু কাজের সুযোগ, কিন্তু বর্তমানে মানুষের সাথে সাথে মানুষের চাহিদাগুলো বদলেছে। বর্তমানে আমরা আরো চাই করতে ব্যস্ত। আগে মানুষ চিন্তায় থাকতো আজ কি খাবো, কিন্তু বর্তমানে আমরা চিন্তায় থাকি পাশের বাড়ির সাথে কিভাবে কম্পিটিশন করবো। আগে মানুষ জানতো কে আপন আর কে পর, কিন্তু বর্তমানে মানুষ চেনা হয় কে কতটা সফল আর কে কতটা পিছিয়ে আছে সেই দিয়ে। রাজনীতি বলছে উন্নয়ন হয়েছে, আর পরিসংখ্যান বলছে মানুষের আয় বেড়েছে, কিন্তু আজও যদি গ্রাম বাংলার উঠোনে বসে শোনা যায় যে মন ভালো নেই, তাহলে সেই উন্নয়নের হিসাবটা অসম্পূর্ণই রয়ে যায়। আগে বিদ্যুৎ না থাকলেও পাড়ায় বসে জমিয়ে আড্ডা ছিল, কিন্তু বর্তমানে বিদ্যুৎ থাকার পরেও সেই জমিয়ে আড্ডা আর নেই। আগে পরিবার মানে ছিল একটা আশ্রয়, কিন্তু বর্তমানে সেই পরিবারের মধ্যেও ঢুকে পড়েছে প্রতিযোগিতা। আগে মানুষের অভাব ছিল চালে ডালে, কিন্তু এখন অভাব হচ্ছে বিশ্বাসে। এই পরিবর্তন কিন্তু হঠাৎ আসেনি, এই পরিবর্তন এসেছে সময়ের সাথে, তুলনার সাথে, আর সাফল্যের সংজ্ঞা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে। আজ আর কাউকে শেখানো হয় না কতটা হলে যথেষ্ট, শেখানো হয় আরো চাইতে হবে। এটাই হলো বর্তমানে সব থেকে বড় সামাজিক ব্যর্থতা। উন্নয়ন যদি মানুষের শান্তি না বাড়ায়, উন্নতি যদি মানুষের সম্পর্ক নষ্ট করে, তাহলে সেই উন্নয়নের উপর কিন্তু প্রশ্ন উঠবেই। আগে অভাব ছিল মানুষের পেটে, কিন্তু বর্তমানে সেই অভাব প্রবেশ করেছে মানুষের মনে, আর এই মনের অভাব কোন রকম প্রকল্প বা প্রতিশ্রুতি দিয়ে মেটানো সম্ভব নয়। এর জন্য দরকার মানুষ মানুষের পাশে থাকা, এবং মানুষকে মানুষ হিসেবে গণ্য করা, এবং তার সাথে থামতে শেখা। আজ এই প্রশ্নটা রেখে যাওয়াই এই ডকুমেন্টের মেন উদ্দেশ্য। আমরা কি সত্যি এগোচ্ছি, নাকি শুধু দৌড়াচ্ছি?